আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এই দিনটি আমাদের ভারতীয়দের জন্য এত তাৎপর্যপূর্ণ? তাই আপনাদের জানাচ্ছি। জাতীয় পতাকাকে শক্তভাবে আঁকড়ে ধরে টিভিতে ভগৎ সিং, লাগান, দ্য লিজেন্ড অফ দ্য ভগৎ সিং এবং রং দে বসন্তীর মতো সিনেমা দেখে প্রজাতন্ত্র দিবস সত্যিই একটি বিশেষ দিন। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের দিকে ফিরে তাকান। প্রত্যেক দিন তোমাদের সামনে একটার পর একটা ভ্লগ আমি তুলে ধরি, কিন্তু আজকে আর সেটা করব না। ভেবে দেখলাম একঘেয়েমি ভিডিও দিতে দিতে আমারও কেমন একটা একঘেয়েমি ভাব চলে এসেছে, আর তোমরাও একঘেয়েমি ভিডিওগুলোই দেখতে থাকো। তোমরা কেউ বলোও না যে অন্যরকম ভিডিও দেখতে হবে। সেই জন্যই দুজনে মিলে ডিসাইড করলাম যে মহামায়া সোসাইটির পক্ষ থেকে পূর্বাসাতে আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে ছোট্ট অনুষ্ঠানটা রেখেছিলাম, সেই অনুষ্ঠানটা তোমরা দেখো, আর তার সাথে সেই দিনটা সম্পর্কে কিছু তোমাদেরকে জানাই। যেমন ধরো, প্রজাতন্ত্র দিবসের ইতিহাস, গুরুত্ব এবং উদযাপন এই সম্পর্কে কিছু আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং শোনাবো। যতটুকু আমার জানা আছে ততটুকুই। আমি যদি কোনো ভুল ত্রুটি করি তাহলে অবশ্যই আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। 2025 সালের 26শে জানুয়ারি রবিবার এই দিনটি ছিল প্রজাতন্ত্র দিবস। এটা ছিল 76তম প্রজাতন্ত্র দিবস। এই দিনটি আমরা খুব ভালোভাবে পালন করেছি, আর তারই কিছু নমুনা তোমরা দেখতে পাচ্ছ। একটি ছোট্ট হাত জাতীয় পতাকাকে শক্তভাবে আঁকড়ে ধরে। জাতীয় সঙ্গীত বাজানোর সাথে সাথে উত্তেজনায় চোখ মেলে। এই শিশুটির জন্য প্রজাতন্ত্র দিবসটি একটি বিস্ময়ে ভরা একটি দিন। যে দিনটি টিভিতে ভগৎ সিং, লাগান, দ্য লিজেন্ড অফ দ্য ভগৎ সিং এবং রং দে বসন্তীর মতো সিনেমা দেখে নায়কদের এবং অতীতের ইতিহাসের সাথে গভীর সংযোগ অনুভব করে। প্রবীণদের জন্য প্রজাতন্ত্র দিবস সত্যিই একটি বিশেষ দিন। এই দিনে তারা মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, মঙ্গল পাণ্ডে এবং আরও অনেক বিদ্রোহী কিছু কবির মতো স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের দিকে ফিরে তাকান। সমস্ত রক্ত, ঘাম এবং অশ্রু যা আমাদের মধ্যে গিয়েছিল, সেই স্বাধীনতা নিয়ে আজ আমরা পেয়েছি স্বাধীনতা, যা আমরা মাঝে মাঝে গ্রহণ করি। এই দিনটি সত্যিই ভারতে একটি বিশেষ দিন। প্রজাতন্ত্র দিবস কেবল একটি উদযাপন, যা একে অপরকে শুভ প্রজাতন্ত্র দিবস শুভেচ্ছা জানানোর চেয়েও বেশি কিছু। এটি আমাদের জন্য একটি দিন যে আমাদের পূর্বপুরুষরা আমাদের দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, কারণ আমরা আজ জাতি হিসেবে যেখানে আছি সেখানে তাদের একটি বিশাল ভূমিকা রয়েছে। প্রজাতন্ত্র দিবস ইতিহাস। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এই দিনটি আমাদের ভারতীয়দের জন্য এত তাৎপর্যপূর্ণ? হয়তো ভাবেননি, আমিও ভাবিনি, তবে আমিও জেনেছি, তাই আপনাদের জানাচ্ছি। এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয়, যা ভারতকে একটি প্রজাতন্ত্রে পরিণত করে। 26শে জানুয়ারি আমরা ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন করি। ইতিহাসের পাঠ্যপুস্তকগুলি তার স্বাধীনতার জন্য লড়াই করার সময় ভারত কিভাবে দীর্ঘ সংগ্রাম করেছিল সে সম্পর্কে কথা বলে। আপনি কি জানেন যে আমাদের দেশ 1947 সালে 15ই আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পরেও, যেদিন আমরা এখন স্বাধীনতা দিবস পালন করি, ভারত তখন ব্রিটিশদের আইন দ্বারা শাসিত ছিল। লোকেরা অনুভব করতে শুরু করেছে যে ভারতে নিজস্ব নিয়মের প্রয়োজন, একটি সংবিধান যা সত্যিই আমাদের মূল্যবোধ এবং স্বপ্নের সাথে কথা বলে। কেন আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি? আসুন জেনে নেওয়া যাক যে কেন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে দিনটি আমরা এত সুন্দরভাবে পালন করি। এর অর্থ 26শে জানুয়ারি 1950 ভারত আনুষ্ঠানিকভাবে একটি প্রজাতন্ত্রের পরিণত করেছিল, যখন এর সংবিধান গৃহীত হয়েছিল। কিন্তু কেন এই তারিখ বেছে নেওয়া হয়েছিল জানেন কি? জানেন না হয়তো, অথবা অনেকে জানেন, তবে জেনে নেওয়া যাক এটাও। 26শে জানুয়ারি একটি বিশেষ কারণে বাছাই করা হয়েছিল। এটি ছিল সেদিন ভারতীয় জাতীয় কংগ্রেস 1930 সালে পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিল, মানে সম্পূর্ণ স্বাধীনতা। 1950 সালে একই তারিখে সংবিধান গৃহীত হওয়ার ফলে এটি সংগ্রামের জন্য উপযুক্ত উপায় বলে মনে করা হয়েছিল। স্বাধীনতার পূর্ণবৃত্ত এবং ভারতের জন্য একটি নতুন অধ্যায় শুরু করা। ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস 1950 সালের 26শে জানুয়ারি পালিত হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।